একজন সেনা সদস্য রাজমিস্ত্রির কামলা, হ্যাঁ ঠিকই শুনেছেন। নাম তার রাকিবুল ইসলাম। যশোর জেলার জিকুরগাছা উপজেলার হারিয়াদেরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই সেনা সদস্য রাকিবুল ইসলাম। এই রাকিবুল ইসলাম খুবই দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারের দারিদ্রতার অভাব দূর করার জন্য সৈনিকে যোগদান করেন, যেখানে দেশের জনগণ সেনাবাহিনীকে বিশ্বাস এবং ভালোবাসে। কিন্তু সেখান থেকে যে এই সেনা সদস্য রাকিবুল ইসলাম ছিটকে পড়বে কে জানতো। যেখান থেকে রাকিবুল ইসলামের জীবনটা আলোকিত হয়ে ওঠার কথা, কিন্তু সেখান থেকে যে অন্ধকারে সুখের ছায়া নেমে আসবে কে জানতো। রাকিবুল ইসলাম সেনাবাহিনীর চাকরি হারিয়ে শুধু রাজমিস্ত্রির কাজই নয়, গ্রামের যে কোনো কাজ পেলে কাজের মধ্যে লেগে যায়। কারণ এই রাকিবুল ইসলামের পরিবারের মধ্যে রয়েছে খুবই দারিদ্রতার অভাব। চলুন এবার রাকিবুল ইসলামের সেনাবাহিনীর চাকরি কেন হারাতে হলো তা জেনে আসি। রাকিবুল ইসলামের প্রথম স্ত্রী চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়েতে রাকিবুল ইসলাম আবদ্ধ হন। রাকিবুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর চালচলন দেখেই বুঝতে পারবেন তার আচরণ কেমন। এই সেই স্ত্রী যার জন্য রাকিবুল ইসলামের সরকারি সেনাবাহিনীর চাকরি হারাতে হয়েছে। এই সেই নারী রাকিবুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তার সরকারি সেনাবাহিনীর চাকরি থেকে বহিষ্কার করেছে। এ নিয়ে রাকিবুল ইসলাম কি বলেন চলুন নিজের কানেই শুনে আসি। আজ কয়টা দিন মাটি কাটা কাজ করে হাতের অবস্থা দেখেন, সবার অবস্থা খারাপ, তবু আলহামদুলিল্লাহ। কারণ কি জানেন? কারণ যেইখানে কাজে যায় না কেন সবাই বলে তুমি বেঁচে গেছো। একটা চরিত্রহীন নষ্টা পাড়ার মেয়ের হাত থেকে তুমি বেঁচে গেছো। তার চরিত্র, ভাষা কেমন, ব্যবহার কেমন সেটা তো আপনারা সবাই দেখছেন। ভালো বংশের ফ্যামিলি মেয়ে অমন করে না কখনো। আরো ভালো বংশের মেয়ে হলে আমার বাসায় এসে গলায় দড়ি দিত না। আরে ভাই, যা চিনি না, জানি না, শুনি না, নাম জানি না, দেখি নাই, সে আমার বাড়ি এসে গলায় দড়ি দিয়ে সম্পর্ক করার জন্য। সেই জন্য তার সাথে সম্পর্ক করেছিলাম। পরে যে দেখি তো সে ক্যারেক্টারলেস। সৎ পথে ছিলাম বলে চাকরি হারাইছি, কেস কাজ খাইছি, এই যে কষ্টের কাজ করছি, তবু আলহামদুলিল্লাহ সৎ পথে থাকলে মানে আপনার কষ্ট হবেই। আমি চাকরি ফিরে পেয়েছি কিনা অনেকে জানতে চাইছেন। না মামা, আসলে কোনো চাকরি বাকরি ফিরে পাইনি। 3টে মামলার ভিতর থেকে একটা মামলায় খালাস হয়েছি, আর 2টা মামলা বাকি আছে। 2টা খালাস হলে ইনশাল্লাহ চাকরির জন্য আপিল করব। আপনারাও দোয়া করেন। আর আমার কোর্টে যখন আটকে দিছিল আর কি হাজিরা দেওয়ার সময়, তখন আমার 2টা সেনা সদস্য এসে আমাকে নিয়ে গেছিল যে আমরা আর্মিতে বিচার করবো। স্যারেরা পাঠাইছিল, তা স্যারেরা এখান থেকে চাকরি থেকে বরখাস্ত করছে। আর কোর্ট থেকে নিয়ে গিয়ে কোর্টে কোনো আপনার নোটিশ পাঠায়নি যে আমরা আমার আর্মি থেকে শাস্তি দিয়েছি। ওইখান থেকে শাস্তি দিয়েছে, আবার রাষ্ট্র আইনেও আমাকে সাজা কাটতে হচ্ছে। তাহলে বলেন স্যারেরা কি বিচার করলো? আর আমি স্যারেদেরকে বললাম স্যার এগুলো মিথ্যা বানোয়াট মামলা, তারা কোনো মতে গুরুত্ব দিন। আর আর্মিতে কিছুতে কিছু হলেই তারা তদন্ত বাদেই আপনার চাকরি থেকে বরখাস্ত করে তাদের ভবিষ্যৎ কি হবে সেটা ভাবে না। তারা না